সিডনিতে শুরু হয়েছে এক উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচ, যেখানে অধিনায়ক রোহিত শর্মাকে বাইরে রেখে জসপ্রীত বুমরার নেতৃত্বে খেলতে নেমেছে ভারত। সিরিজে 2-1 পিছিয়ে থাকা ভারত এই ম্যাচ জিতে সিরিজ ড্র করার লক্ষ্যে মাঠে নেমেছে। তবে কঠিন কন্ডিশনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কতটা সঠিক প্রমাণিত হলো তা নিয়ে চলছে তীব্র আলোচনা। দিন শেষে ভারতীয় দলের অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ যেন ঘাসে মোড়া এক কঠিন চ্যালেঞ্জ। ভারত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও পুরো দিনটি কার্যত অস্ট্রেলিয়ার দখলে ছিল। ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থ হয়ে শেষমেশ 185 রানে অল আউট হয়। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের বোলিং যেন ভারতীয় ব্যাটিং লাইন আপকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেয়। পিচ থেকে যে সহায়তা পাওয়া যায় তারা তা পুরো সদ্ব্যবহার করেছেন। নিখুঁত লাইন এবং লেন্থের বোলিংয়ের সামনে ভারতের বড় রানে আসা কার্যত ভেস্তে যায়। ভারত ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছে। মাত্র 3 ওভার বল করার সুযোগ পেয়ে বুমরা তার জাদু দেখিয়েছেন। দিনের শেষ 5 মিনিটে এমন কিছু ঘটনা ঘটেছে যা দ্বিতীয় দিনের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার ওপেনার কনস্ট্যান্স বেশ অস্বস্তিতে ছিলেন এবং খেলার সময় বুমরাকে বিরক্ত করার চেষ্টা করেন। মাত্র 2 বল বাকি থাকতে কনস্ট্যান্সের এই আচরণ ভারতীয় শিবিরে নতুন উদ্দীপনা এনে দেয়। ফলস্বরূপ বুমরা শেষ বলেই উসমান খোয়াজা স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। অস্ট্রেলিয়ার এখন স্কোর 1 উইকেট হারিয়ে 9 রান। আগামীকাল ভারতীয় বোলাররা দিনের শুরু থেকে লড়াই ফিরতে চাইবে। দ্রুত উইকেট তুলে নেওয়া তাদের মূল লক্ষ্য হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলারদের জন্য এটি একটি দারুণ দিন ছিল। তারা স্পষ্টতই ম্যাচে এগিয়ে রয়েছে, তবে ক্রিকেটে কিছুই নিশ্চিত নয়। দ্বিতীয় দিনের খেলা নিশ্চিতভাবে আরও নাটকীয় হতে চলেছে। বন্ধুরা, সিডনির এই টেস্ট ম্যাচ প্রথম দিনের নাটকীয়তা নিশ্চয়ই আপনাদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় দিনে কি হতে চলেছে সেই প্রতীক্ষায় আমরা সবাই। আপনাদের কি মনে হয়, ভারত কি ম্যাচে ফিরে আসতে পারবে? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।